আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না চুম্মা দেবো? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না। দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। আবু, আপনাদের মোতা জায়গাটা একটু দেখাবেন? মুতার জায়গা দেখাবো। আরে আরে, কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোতা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি শ্বশুর বাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না, তাতে আমার কি হয়েছে? আমিও তাদের কাউকেই পছন্দ করি না। তোমাকে না শাড়িতে হেভি লাগে। তা তো ভালো লাগবে, খুলতে যে সুবিধা হয়। আচ্ছা অরুণ ভাই, আপনাদের বিবাহিত পুরুষদের সব থেকে বড় সমস্যা কোনটা? আরে ভাবি, বিবাহিত পুরুষদের একটাই সমস্যা, সেটা হলো ঘরের বউ। এই সমস্যার সমাধান তো একটাই, বউরে তালাক দেওয়া, তাই না? ভাবি, একেবারে মনের কথা বলছেন। সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসতাম। ও ভাবি, এখন কত করে দিচ্ছেন? অরুণ ভাই, শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায়। বলেন কি, এত সস্তা? আর ম্যাক্সি কত করে দিচ্ছেন? অরুণ ভাই, সব জায়গায় ইচ্ছামি করেন না, যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে। দুলা ভাই, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো। বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না। যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। ও ভাবি, সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন? অরুণ ভাই, আর বলেন না, মনে হয় বুড়ো হয়ে গেছে, মাথার চুল পাকা শুরু করছে। আরে ভাবি, মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? আচ্ছা অরুণ ভাই, উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন? আরে ভাবি, মাথার চুলের থেকে নিচের চুলের বয়স 14 বছর কম। উঠাইয়ে না। ও, সায়া বৌদি ফোন করেছে। কি গো, শোনো। কি সায়া বৌদি ফোন করেছে। কি বলবো? বলো, উপরে ব্লাউজ করতে কত নেবে আর নিচে সায়া করতে কত নেবে? হ্যাঁ বৌদি, উপরে করতে কত নিবা আর নিচে করতে কত নিবা? অরুণ ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য 1 বোতল আখের রস নিয়ে আসেন। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন, মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই সাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। আচ্ছা ঠাকুরপো, বলছি তোমার নিকনেম কি? কেন বৌদি ছোট? বলছি ঠাকুরপো, তোমার ওটাও কি ছোট? এই রে, মনে হচ্ছে বাইরে চোর এসেছে। করে দাও, বলছে বাইরে মনে হয় চোর এসেছে, তাতে যাও। লে বাবা, আমি কেন যাবো? তুই যা। আরে আমি কেন যাবো? আমি তো মেয়ে ছেলে, তুমি তো মরদ, তুমি যাও। আমি মরদ তোর, চোরের না। হ্যাঁ হ্যাঁ, তুই আর আমাকে জ্ঞান দিসনি, আমি জানি কি করতে হবে কি করতে হবে না। আর দুটো নেব, দুটো নেয়ার পর ভাবছি আর নেব না। তারপর তুমি মানুষ না, তুমি জানোয়ার। আমাদের বিয়ে 5 বছর হয়েছে, 5 বছরের রেজাল্ট দেখো, 5টা বাচ্চা। তুমি 1 বছর কি গ্যাপ দিয়েছো? আমি মানুষ, আমি মেশিন না। তোমাকে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আরেকটা বিয়ে করো, তুমি আরেকটা বিয়ে করো, তোমাকে আমি কিছু বলবো না। তুমি আমার সাথে এরকম করলে তো তুমি কোনদিন খুশি পাবা না। আমার দরকার নেই খুশির, আমার কাছে পূজা আছে তো। আচ্ছা বৌদি, বউ খুশি থাকলে স্বামী খুশি থাকে, কিন্তু স্বামী খুশি থাকলে বউ সন্দেহ কেন করে? কেন আবার? স্বামীকে তো বিশ্বাস নেই, কখন কার ঘর মেরে দিয়ে চলে আসবে। লক্ষ্মী ভান্ডার জন্য বাড়িয়ে দেয় দিদি। লক্ষ্মীর ভান্ডার তো ওই যে 1000 যেটা ছিল 1200 হয়েছে, যেটা 500 দিত 1000 দেবে। 1200 2000 দিলে হবে না? দেখো, বোঝো। এই, তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। কই গো, আমি মাঠে গেলাম, এনাও 500 টাকা। কিছুক্ষণ পর আমার বন্ধু আইবে, আমার বন্ধুকে যেন তুমি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ও
বাবা কি কই গো বলছি জানো তোমার বন্ধু এসেছিল আজকে আর তোমার বন্ধুকে না আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেওয়ার জন্যই তো বলেছিলাম, ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা আমি কি করবো এটা তো বললে না। কই গো এই নাও আমি তোমার জন্য তরকারি নিয়ে এসেছি, খাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি এই তরকারিটার নাম কি? কেন নাম জেনে কি করবা? না ওপরে কি তোমাকে বলতে হবে যে আমি কি খেয়ে মরেছিলাম? ও ঠাকুরপো কি বলছি আজকে তুমি এমন কিছু করো জানো আমি তোমাকে বারে বারে মনে করি। তাহলে এক কাজ করো বৌদি, তুমি আমাকে 4-5 লাখ টাকা ধার দাও। বন্ধুর দিকে কিছু বলতে চাই, কিছু মনে করো না কথাটাকে নিয়ে। রাত জেগে নিজের মুখ চেপে তুমি যার সাথে কথা বলছো সেই একদিন তোমার মুখে মুতে দিয়ে পালাবে। কই গো গিন্নি, শোনো আজকে সারাদিন না আমরা ইংলিশে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গিন্নি, আমাকে 1 কাপ চা করে দাও তো, খাবো। কিন্তু কথা কি করে চা করবো চিনি তো নাই। আহা, যখনই চা খাই তখনই চিনি শেষ হয়ে যায়, আমার কপালে যা খায়।